Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a second year MBBS student of Mednipur Medical College and Hospital. চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাও সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমাদের মেডিকেল সার্টিফিকেট রিলিজ হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো যে তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে, বা ডাক্তার যে ফিল আপ করবেন তিনি যদি জিজ্ঞাসা করেন তাহলে তোমরা অ্যান্সারটা দিতে পারবে যে কীরকম করে লিখতে হবে। তো দেখো, প্রথমে তোমরা রোল নাম্বার, নিট ইউজি 2025 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক মানে অল ইন্ডিয়া র্যাঙ্কটা লিখবে। তারপরে ডাক্তারের নাম থাকবে, ওখানে তোমাদের অ্যাড্রেস থাকবে, পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশানে তোমাদের যে যার পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশান যিনি ডাক্তারবাবু লিখবেন তিনি দেখে অবশ্যই লিখে দেবেন। যদি কারো স্কার মার্ক থাকে তাহলে ওখানে লিখবেন। অ্যাপারেন্ট এজ তোমাদের কত বয়স হচ্ছে, তোমাদের ডেট অফ বার্থ থেকে ওটাকে লিখতে বলবে। আচ্ছা, এনি হিস্টোরি অফ পালমোনারি টিউবারকিউলোসিস, এটা অবশ্যই নো হবে। যদি তোমাদের টিবি থেকে থাকে তবেই তোমরা ইয়েস করবে, নাহলে নো করবে। আচ্ছা, তারপরে তোমাদের চেস্ট মেজারমেন্টের জন্য আমি বলবো তোমরা বাড়িতে অবশ্যই ফিতে দিয়ে মেপে যেও। তোমাদের নর্মাল রেসপিরেশন ইন ফুল ইন্সপাইরেশন ইন ফুল এক্সপাইরেশন, মানে তোমার নর্মাল যখন রেসপিরেশন করবে তখন তোমাদের চেস্ট মেজারমেন্ট, তারপরে ফুল ইন্সপিরেশন ফুল এক্সপাইরেশনের সময় কত হচ্ছে সেটা তোমার লিখে নিয়ে যাবে, কারণ ওখানে মাঝে মধ্যে ডাক্তারবাবুর অত টাইম থাকে না। তো ওটা অবশ্যই লিখে নিয়ে যাবে। তোমাদের হাইট কত সেটা মেপে যাবে, তোমাদের ওয়েট কেজিতে মেপে যাবে, আর হাইটটা অবশ্যই সেন্টিমিটার হবে, ওয়েটটা কেজিতে হবে। এরপর আসবো বিএমআই এর ক্ষেত্রে, বেসাল মেটাবলিক ইন্ডেক্স। এটা হচ্ছে তোমাদের যে ফর্মুলাটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার, মানে কেজি ডিভাইড বাই মিটার স্কোয়ার, মানে তোমাদের যে ওয়েটটা হবে কেজিতে তাকে তোমরা ভাগ করবে, মানে ডিভাইড করবে তোমাদের হাইট দিয়ে, যেটা হবে মিটারে, দিয়ে তোমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে তোমাদের বিএমআই। এটা 25 হলে, 25 বা 25-এর কম হলে হেলদি, এবং 25-এর বেশি হলে সেটা হচ্ছে হেলদি নয় আর কি। আচ্ছা, এরপর আমি আই সাইট নিয়ে বলবো। তো আই সাইটে দেখো, যারা কোনো রকম চশমা পরো না, যারা চোখে একদম ঠিকঠাক দেখো আর কি, তাদের জন্য বলবো যে রাইট আই আর লেফট আই এর দুটোই 6/6 হবে। আর যারা তোমরা অনেকেই আছো যারা স্পেক্স পরো, মানে যারা চশমা পরো আর কি, যারা চশমা পরো তাদের ক্ষেত্রে বলবো তোমরা একজন অপথ্যালমোলজিস্টের কাছে যাও এবং সেখানে যে ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট করিয়ে নাও একটা। ওটা তোমাদের পরেও যে হয়তো কাজে লাগবে। ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট করালে পরে তো এখানে যত, মানে যে ভ্যালুটা বেরোবে সেটা তোমরা এখানে লিখবে, অপথ্যালমোলজিস্ট লিখে দেবেন। সেইটা দেখি জেনারেল যে প্র্যাকটিশনার থাকবে বা জেনারেল ফিজিশিয়ান যে থাকবেন তিনি ওখানে মানে ওটা পুট করবেন আর কি, যে কী লিখতে হবে না লিখতে হবে। আর কালার ব্লাইন্ডনেস দেখো, তোমাদের অনেকেরই হয়তো আছে, যদি থাকে তোমরা প্রেজেন্ট করবে, যদি না থাকে তাহলে অ্যাবসেন্ট করবে। অ্যাবসেন্ট থাকাই উচিত আর কি। এবার যদি থেকে থাকে তাহলে এখানে প্রেজেন্ট করবে আর কি। এরপরে দেখো, আমি তোমাদেরকে বলি 9 নম্বর পয়েন্টটা, ইমিউনাইজেশন স্ট্যাটাস। এখানে তোমরা লিখবে আপ টু ডেট, মানে তোমরা সমস্ত রকম ভ্যাকসিন নিয়েছো এই জন্য আপ টু ডেট লিখবে। আর জেনারেল ফিজিক কি, ওখানে হেলদি লিখবে। ওখানে বিএমআই যদি 25 বা 25-এর কম হয় তাহলে এখানে হেলদি লিখবে। আর হার্টের কথায় আসি, দেখো হার্ট, লাংস এগুলোতে অনেকেই এনএডি করে লিখে চলে যায় অনেক প্র্যাকটিশনার। আর অনেকে খুব ভালোভাবে লেখে, যে হার্টের ক্ষেত্রে লেখে S1 অ্যান্ড S2, মানে যে হার্ট সাউন্ড 1 আর হার্ট সাউন্ড 2। এটা তোমাদের শোনা যাচ্ছে, এটা অনেকে লেখে আর কি, S1 S2 বলে লিখে দেয় আর কি, যে S1 S2 হচ্ছে সাউন্ড লেভেল। আচ্ছা, এরপরে আসি তোমাদের লাংসের ক্ষেত্রে অনেকে লেখে যে ক্লিয়ার ভিভিএস, মানে ক্লিয়ার ভেসিকুলার ব্রেথ সাউন্ড। এটা ক্লিয়ার আছে, এটা নর্মাল। আর যদি তোমাদের কোনো অ্যাবনর্মালিটি থেকে থাকে তাহলে লাংসে তোমরা একটা অ্যাবনর্মাল সাউন্ড শুনতে পারবে, যেটা ক্লিয়ার হবে না। ওই জন্য ক্লিয়ার ভিপিএস এটা অনেকে লেখে লাংসের কাছে। তো তোমাদের যদি প্র্যাকটিশনে জিজ্ঞাসা করে তাহলে লিখবে, আর না হলে বলবে আর কি, আর না হলে তিনি যা বুঝবেন চেক করে সেটা লিখে দেবেন। আমি স্ক্রিনে লিখছি বলে হাতের লেখাটা একদম জঘন্য দেখাচ্ছে, বুঝতে পারছি। আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো আমি কী লেখার চেষ্টা করছি আর কি, সরি ওই জন্য। আর অ্যাবডোমিনাল ভিসেরা এখানে লিখবে 13 নম্বর পয়েন্টে, যে নট প্যালপেবল। এরপর দেখো, তোমাদের আছে হচ্ছে ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপ যে যার যেমন ব্লাড গ্রুপ আছে, O A AB, মানে যেরকম আছে বি, তার সঙ্গে তার RH ভ্যালু, মানে O পজিটিভ কি AB পজিটিভ কি AB নেগেটিভ, এগুলো সব লিখবে আর কি তোমাদের ব্লাড গ্রুপ রয়েছে। আর এনি নিউরোলজিক্যাল ডেফিসিট এখানে নো লিখবে। এনি অর্থোপেডিক ডিসেবিলিটি এখানেও নো হবে। যদি তোমাদের থেকে থাকে তখন ইয়েস হবে, নাহলে কিন্তু নোই হবে। আর এখানে আই ডু হেয়ার বাই সার্টিফাইড দ্যাট, এখানে তারপরে তোমাদেরকে ইয়েস করতে হবে যে তোমরা হচ্ছে যে মানে স্টাডির জন্য এলিজিবল আর কি। এটা ওখানে প্র্যাকটিশনে লিখে দেবেন, সেটা নিয়ে করছে মানে কিছু ভয় পাওয়ার কারণ নেই। আর এখানে ফিট বলে লিখে দেবে, ফিট বা আনফিটের মধ্যে ফিটটা লিখে দেবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু ভেরিফিকেশনের সময় কোনো রকম টেস্টের রিপোর্টও দেখা হয় না, কিচ্ছু না।
মানে যে মেডিকেল সার্টিফিকেটটা প্র্যাকটিশনার বানিয়ে দেবেন তোমরা তোমাদের নিকটবর্তী যে মেডিকেল অফিসার আছে তার কাছেও যেতে পারো, বা তোমাদের যে প্রাইভেট প্র্যাকটিশনার যে জেনারেল ফিজিশিয়ান হবে, মানে এমবিবিএস যাদের থাকে আর কি, যারা আছে তারাই কিন্তু একমাত্র এই সার্টিফিকেট দিতে পারবে। তাদের কাছে যে বলবে, আর তোমাদের যেহেতু আর একদিনই সময় আছে, তোমরা চেষ্টা করো কালকের মধ্যে বানিয়ে নেওয়ার। কারণ 21 তারিখে যারা রেজিস্ট্রেশন করবে তাদের 22 তারিখ কিন্তু ভেরিফিকেশন পড়বে, আর এটা লাগবে কিন্তু ভেরিফিকেশন। আর এখানে তোমরা ফটোটা লাগাবে, আর নিটের ফটোটায়, আর তোমাদের কাউন্সিল অফ রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট নম্বর এগুলো যিনি ডাক্তারবাবু রয়েছেন তিনি দিয়ে দেবেন। তো রেজিস্ট্রেশন নম্বরও ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তিনি দিয়ে দেবেন। আর সিলটা অবশ্যই দিতে ভুলো না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডাউট হলে কমেন্ট করো।